বাহ! বাংলাদেশ দল বাহ! তোরা এত সুন্দর ব্যাটিং করছিস যে তোদের প্রশংসা না করে আর পারা যায় না। তোদের ব্যাটিং দেখে আসলে আমি আনন্দে আপ্লুত হয়ে গেছি। এত সুন্দর ব্যাটিং, কত সুন্দর দৃষ্টি নন্দন একটা করে বল ডট খেলা। চোখটা জুড়ে গেছে এক একটা শট দেখে। শান্ত খুব ভালো ব্যাটিং করছে। ৬৩টা বল খেলছে, রান করছে ৩২টা। এরপর তৌহিদ হৃদয়, বাংলাদেশের ওয়ান অফ দ্য সুপারস্টার। সে বল খেলছে ৯০টা, রান করছে ৫১ রান। আরে এত সুন্দর খেলা এদের। এরপর অভিষেক মাহিদুল ইসলাম অঙ্কন। অভিষেক যেহেতু হয়েছে, তার একটু নার্ভাসনেস কাজ করতেছিল, তাকে নিয়ে কিছু বলতে চাচ্ছি না প্রথম ম্যাচ, তারপরেও সে যেভাবে বল ডট খেলছে না বলে আর উপায় নেই। ৭৬টা বল খেলে ৪৬টা রান করছে। এরপর আমাদের ক্যাপ্টেন মিরাজ ২৭টা বল খেলে ১৭টা রান করছে। আর আমাদের দেশ সেরা উইকেট কিপার ব্যাটসম্যান সোহান, সে তো ১০টা বল খেলে ৯টা রান করছে। এই যে পাঁচজনের যে তালিকা বললাম, পাঁচজনের ইনিংস একদম অসাধারণ। এই ধরনের ইনিংস খেলে তারা বাংলাদেশকে একদম গর্ভবতী বানাই দিয়েছে প্রতিনিয়ত। এক রিশাদ ছাড়া, আজকে যদি রিশাদ ওই ইনিংসটা না খেলতো ২০০ রানও করা পারতো না। এতটা জঘন্য ইনিংস খেলছে, পুরো একটা ইনিংস খেলছে। তাওহিদ হৃদয়, অঙ্কন, শান্ত মিলে একটা সিক্স মারতে পারে নাই। অবশ্যই সিক্স হিটার নাকি তারা। রিশাদ শেষে আসে ১৩টা বল খেলে ২টা ৬ মারছে, ২৬টা রান করছে। তা না হলে তো বাংলাদেশ ২০৭ রান করাই পারতো না। যে ইনিংস খেলেছে, এটা প্রত্যেককে বনবাসী দেওয়া উচিত, আর না হয় প্রত্যেককে একদম জিম থেরাপি দেওয়া উচিত। এদের জন্য আজকে বাংলাদেশের ক্রিকেট ধ্বংসের পথে। আমি তো আজকে যদি কোনো মতো হারে আর কোনোদিন খেলাই দেখবো না, এরকম নিয়োগ করে ফেলছি। এই বাঙালির খেলার জীবনেও দেখবো না, এই ধরনের নিয়োগ করেছি। তো আপনারা এদের খেলা দেখে কি ধরনের ফিল নিজের মনে অন্তরে কাজ করতেছে আপনাদের, অবশ্যই কমেন্টে একটু জানাবেন।